ভাবছিলাম তুমি বাপের বাড়ি গেলে আমি একটু শান্তিতে থাকবো। শান্তিতেই তো আছো, এখন কি তোমাকে আগের মতো জ্বালাই? একদম জ্বালাও না, তুমি তো শুধু প্রতিদিন 60-70 বার ফোন দাও। আরে বাবা, ওটা তো তোমাকে জানিয়ে রাখি, টাইগার আবি জিন্দা হে বেবি। এই তোমার কাছে এত শাড়ি, তুমি তো দেখি শাড়ির গোডাউন নিয়ে বসে আছো। কোথায় গোডাউন দেখলে? এখানে তো মাত্র 120 খান শাড়ি। তুমি কি জানো প্রতিদিন একখান করে শাড়ি পরলেও তোমার 4 মাস লাগবে এই শাড়ি পরতে। আর বাকি 8 মাস কি তোমার লুঙ্গি পরে ঘুরবো? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই আমি বাথরুমে গেলাম, বাইরের দিকে খেয়াল রেখো। শুধু বাইরের দিক কেন, বলো তো বাথরুমের ভিতরেও খেয়াল রাখি। ওরে আমার বাবুটা, তুমি এক কাজ করো। ওরে আমার কিউটের ডিব্বা, বলো কি করব। যতক্ষণ আমি বাথরুমে থাকবো ততক্ষণ তুমি থালা বাসন ধুয়ে ফেলো। বিয়ের প্রথম বছরটা আমাদের অনেক মধুর ছিল, তাই না? হ্যাঁ, অনেক মধুর ছিল, একজন আরেকজনকে বুঝতাম। আচ্ছা, আমরা ঝগড়া না করে আগের মতো হয়ে যেতে পারি না? পারি, যদি তুমি বাপের বাড়ি অনলাইন কোচিং করা বন্ধ করো তাইলে। পুতা দিয়া তোমার এসেছি কি খালি খালি? তোমার যন্ত্রণায় একদিন আমি গলায় দড়ি দিয়ে মরবো, মনে রাখো। মরার আগে অবশ্যই দুইখান শাড়ি কিনে দিয়ে যেও। তোমার আলমারিতে যে পরিমাণে শাড়ি আছে মরার আগ পর্যন্ত পড়তে পারবা। তা পারবো, কিন্তু সাদা শাড়ি তো নয়। তুমি মরলে পরবো কি? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए।